আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদেরকে ভালো আছি। আজকের ভিডিওটি তাদের জন্য যারা 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, তাদের জন্য আজকের অ্যাসাইনমেন্টটি। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। আর এখানে দেখো তোমাদের প্রশ্নে কি বলা হয়েছে। দেখো, প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি। আর অ্যাসাইনমেন্টের যে কাজটা করতে হবে, মানব জীবনে ইতিহাস শীর্ষক প্রবন্ধ 300 শব্দের মধ্যে করতে হবে, ঠিক আছে। আর এখানে দেখো বিষয়বস্তু আর শিক্ষণফলটা ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, স্বরূপ ও পরিসর ব্যাখ্যা করতে পারবে, ইতিহাসের উপাদান ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহী হবে। আর সংকেত দেওয়া সেখানে ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা, ইতিহাস রচনার উপকরণ, লিখিত ও অলিখিত প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা, মানব জীবন ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা বিশ্লেষণ, ঠিক আছে। এই ছিল তোমাদের প্রশ্নটা। এখন চলো তাহলে আমরা উত্তরটা দেখে নিই। আর যারা এই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই অনুগ্রহ করবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং বেশি 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 এই ভিডিওটি তোমাদের মধ্যে শেয়ার করে দিবে আশা করি। চলো তাহলে আমরা প্রশ্নের উত্তরটা নমুনা উত্তরটা দেখে নিই। এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে মানব জীবনে ইতিহাস, এটা হচ্ছে শিরোনাম, এটা হচ্ছে প্রবন্ধের নাম, দেখো হেডলাইন। আর এখানে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে ইতি শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। আর ঐতিহ্য হলো অতীতের অভ্যাস, ভাষা, শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যেটি ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্য সংরক্ষিত থাকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত। ইতিহাসের উপাদানকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা লিখিত উপাদান, অলিখিত উপাদান। লিখিত উপাদান ইতিহাস রচনায় লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্মেও তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, কৈটিল্যের এখানে অস্ত্রশাস্ত্র, কলহেনের রাজতরঙ্গিনী, মিনহাজ ও সিরাজের তবকাত ই নাসিরি, আবুল ফজলের আইনি আকবরী ইত্যাদি। 2 নম্বর অলিখিত উপাদান। যে সমস্ত বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সে বস্তু উপাদানই অলিখিত বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। যেমন মুদ্রা, তাম্রলিপি, শিলালিপি, ইমারত ইত্যাদি। ইতিহাসের প্রকারভেদ। দেখো, ইতিহাসকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যথা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, বিষয়বস্তুগত ইতিহাস। 1 নম্বর ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। এটি ইতিহাসে স্থান পেয়েছে তা কোন প্রেক্ষাপটে রচিত, স্থানীয়, জাতীয় না আন্তর্জাতিক, এভাবে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শুধুমাত্র বোঝার সুবিধার্থে ইতিহাসকে আবারও 3 ভাগে ভাগ করা যায়, যথা আঞ্চলিক ইতিহাস, জাতীয় ইতিহাস, আন্তর্জাতিক ইতিহাস। এই 3 ভাগই ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। 2 হচ্ছে যে বিষয়বস্তুগত ইতিহাস। কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয়ে থাকে তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলে, এবং পরিসর ব্যাপক, এবং এর যে পরিসরটা এটা ব্যাপক, একে 5 ভাগে ভাগ করা যায়, যেমন রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, কূটনৈতিক ও সাম্প্রতিক ইতিহাস। ইতিহাসের গুরুত্ব। ইতিহাস হলো মানব সভ্যতা ও মানব সমাজের অগ্রগতির ধারাবাহিক সত্যনির্ভর বর্ণনা। বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠীর উত্থান ও পতনের সত্যনিষ্ঠ বর্ণনা ইতিহাসের বিষয়বস্তু। গ্রিক পণ্ডিত হেরোডোটাস সর্বপ্রথম বিজ্ঞানসম্মতভাবে মানুষের অতীতের কাহিনী ধারাবাহিকভাবে রচনার চেষ্টা করেছিলেন বলে তাকে ইতিহাসের জনক বলা হয়।
ইতিহাস পড়ে আমরা অতীতের যে অবস্থা জানতে পারি, আবার অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতও গড়তে পারি। সর্বোপরি ইতিহাস পাঠ মানুষের মধ্যে দেশপ্রেম, আত্মমর্যাদাবোধের জন্ম দেয়। তাই ইতিহাস গুরুত্বপূর্ণ বিষয়। মানব জীবন ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা। মানব সমাজ ও সভ্যতার বিবর্তনে সত্য নির্ভর বর্ণনা হল ইতিহাস। জ্ঞান চর্চায় ইতিহাসের গুরুত্ব অসীম। এটি অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে, ভবিষ্যৎ অনুধাবন করতে সাহায্য করে। সুতরাং দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তি প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার প্রথম সপ্তাহের প্রশ্ন এবং এর উত্তর, নমুনা উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং কমেন্টসকে তোমার মতামত জানাবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবে। আর দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই অনুগ্রহপূর্বক তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা অলরেডি করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং সফলতা কামনা করি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।